محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت کی انہیں جس نے دریا بھائے وہ دل چینے جس نے سر لینے آئے. خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے. مقام محمد کیا ہے خدا جانے نبی جانے. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকে এই মহতী জলসায় উপস্থিত উলামায়ে কেরাম, মুহতারাম ও সম্মানিত মুসল্লি ভাই সব, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে, দিনকে, ইসলামকে, কোরআনকে ভুলে যাচ্ছে, মানুষ এক আধুনিকতা এবং পার্থিবতার বিভিন্ন কর্মের মধ্যে, বিভিন্ন মোহ এবং লোভের মধ্যে মানুষ নিজেদেরকে ডুবাই ফেলতেছে। এমন এক কঠিন মুহূর্তে, কঠিন প্রতিকূলতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়ায় আমরা কোরআনের জলসায় বসতে পেরেছি, কোরআনের জলসার আয়োজন করতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সমুদ্রে যখন কোনো জলযান, কোনো জাহাজ চলতে থাকে তো অন্ধকার রজনী, স্থলভাগে তো হাইওয়ে আপনার অনেক সময় ইলেকট্রিসিটি থাকে, বাতি থাকে, কিন্তু সমুদ্রের মধ্যে বাতি থাকে না। তখন মাঝে মধ্যে দূর থেকে পিন 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 করে পানির উপর একটি আলো, দিক নির্ণয়ের জন্য আপনার এই সিস্টেমগুলি করা হয়। তো আজকে দ্বীন এবং ইসলাম সারা দুনিয়ায় অন্ধকার আচ্ছন্ন। গোটা মানবতা, গোটা মানব জাতি দিশেহারা। দুনিয়ার এক মোহ আর লোভের মধ্যে মানুষ নিজেদেরকে ডুবে আছে। এমন এক কঠিন মুহূর্ত এবং দিন ধর্মের এই বিপর্যয়ের মুহূর্তে কওমি মাদ্রাসা এবং হক্কানি উলামায়ে কেরাম সমুদ্রের ওই দিক নির্ণয়ের বাতির মতো বলে সুবহানাল্লাহ। যে বাতিকে দেখে একটা জলযান, জাহাজ সে দিক নির্ণয় করতে পারে, আমি কি পশ্চিমের দিক যাচ্ছি না পূর্বের দিক যাচ্ছি, না দক্ষিণ দিক না উত্তর দিক, ঠিক কিনা? দিশেহারা পথহারা নাবিক, দিশেহারা পথহারা আপনার জলযান যেরকম পিন পিন করে একটি নক্ষত্রের মতন, একটি প্রদীপের মতন, এই প্রদীপকে দেখে যেরকম দিক নির্ণয় করতে পারে এবং সে কঠিন বিপদ থেকে রক্ষা পেতে পারে, তো ভাই ও বন্ধু আমার, হক্কানি উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসাকে দেখে, কওমি মাদ্রাসার দ্বারা গোটা মুসলিম উম্মাহ তাদের ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতার রূপ তারা নির্ণয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন
সেই কওমি মাদ্রাসা আপনাদের গ্রামে একটা হয়েছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেখানে কোনো ঝামেলা নাই, ভেজাল নাই, 2 নম্বরই নেই, 3 নম্বরই নেই। তারা দেব্যি তাজা কোরআন তাদের সামনে, মহান প্রভুর বাড়ি, যিনি আকাশ পৃথিবীর মালিক, বৃক্ষ তরুলতার মালিক, আমার আপনার জীবনের মালিক যে আল্লাহ। কে মালিক? কে? আবার বলি কে মালিক? কে? আবার বলে আল্লাহ। সেই আল্লাহর বাণী পবিত্র কোরআন আমাদের সামনে। দুনিয়ার সবকিছু 2 নম্বর হয়ে গেছে, যেতে পারে সবকিছু 2 নম্বর হয়ে যেতে পারে, ভেজাল হতে পারে, ভেজাল মিশ্রিত হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম তার নবীর উপর নাযিল করেছেন তা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার মধ্যে কোনো ভেজাল ঢোকে নাই। There is no scope of doubt in the Holy Quran. এটি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের অপরিবর্তনীয় অক্ষুণ্ণ অবস্থায় আমাদের সামনে সেই কোরআনুল কারীম আছে। কোরআনুল কারীমের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা যত বেশি হবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক যত বেশি হবে, কোরআনের সঙ্গে যাদের মহব্বত যত বেশি হবে, তারাই দিক পেয়ে যাবে, তারাই পথ পেয়ে যাবে, তারাই হেদায়েতের পথ পেয়ে যাবে, তারাই জান্নাতের পথের পথিক হয়ে যাবে। আর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, কোরআনকে যারা এড়িয়ে চলবে, তারা বিপদগামী, তাদের রাস্তা হবে জাহান্নামের দিকে। ঠিক কি না বলুন? আজকে দুনিয়া আর আখিরাত একরকম নয়। দুনিয়ায় আমরা যাদেরকে সম্মানিত মনে করি, যাদেরকে ভিআইপি মনে করি, যাদেরকে মর্যাদাবান মনে করি, যাদেরকে প্রভাবশালী মনে করি, হতে পারে কাল কিয়ামতের ময়দানে তারা দুর্বল হয়ে যাবে, তারা ধরা পড়ে যাবে, তারা অসহায় হয়ে পড়বে, চিৎকার করে বলতে থাকবে রব্বানা আতা'না সাদাতনা ওয়া কুবরা'না ওয়া আযাল্লুনা আস-সাবিলা। চিৎকার করে বলবে রব্বুল আলামিন, বিভ্রান্তির মধ্যে ছিলাম, পথ হারা হয়েছিলাম, ছোট কাল থেকে কোরআন পড়ি নাই, কোরআন জানি নাই, কোরআনের মধ্যে আল্লাহ আপনি কি বলেছেন একবার ফিরে তাকাই নাই, একবার অনুধাবন করি নাই, একবারও কোরআনকে মূল্যায়ন করার মতো কোনো চেষ্টাই করি নাই। রব্বুল আলামিন কিন্তু আমাদের মাতা পিতা ছিল, যে মাতা পিতা তারা কেমন করে আমরা মানুষ হব, আমরা বড় হব, কামাই করব, লক্ষ লক্ষ টাকা কামাই করে মা বাবার হাতে দেব, যারা কামনা করেছিল আমরা বাড়ি গাড়ি করব, আমরা দুনিয়ার অর্থ বৈভবের মালিক হব, আমরা তা করেছি। কিন্তু মাতা পিতা কখনো চিন্তা করে নাই এই সন্তানদের নিয়ে হাসরের ময়দানে আমরা পার পেয়ে যাব, এই সন্তানদের উপর ভর করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো। সে অনুপাতে সন্তানদেরকে আল্লাহ এবং তার রাসূলের নীতি শিক্ষা দেব, এবং সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। সন্তানদেরকে বলবো যে তোমরা হালাল ভাবে উপার্জন করো, কোন হারামের সঙ্গে জড়িত হবে না, তোমরা কখনো আল্লাহ বিরুদ্ধে কথা বলবা না, কোরআন বিরুদ্ধের কোন নীতি আদর্শ তোমরা গ্রহণ করবা না। আমার মাও বলেন নাই, বাবাও বলেন নাই, আমি যাদের অধীনে চলতাম সমাজের মাতুব্বররা বলেন নাই, আমি যে দল করতাম আমার নেতাও বলেন নাই, কেহই আমাকে নামাজের কথা বলেন নাই, কেহই আমাকে আল্লাহ রাসূলের কথা বলেন নাই, কেহই আমাকে বলেন নাই যে মরে যেতে হবে, মৃত্যুর পরে একটা জীবন আছে। হে রব্বুল আলামিন, আমি তো তাদের সঙ্গে চলতে চলতে আল্লাহ তোমাকে ভুলে গিয়েছিলাম। মাবুদ গো, তোমার কথা মনে ছিল না। দুনিয়ার মোহ আর লোভ লালসা, দুনিয়ার সম্পদের মোহ, দুনিয়ার ধনের মোহ, দুনিয়ার পদের মোহ, দুনিয়ার নাম কামের মোহতে আমাকে এমন ভাবে ধরে ফেলেছিল,
আল্লাহ রে, তোমাকে আমি বলেছিলাম, আমি আখিরাত সম্পর্কে বলেছিলাম, রব্বুল আলামিন যাদের কারণে, যাদের শিক্ষা না দেওয়ার কারণে তোমাকে পরিচয় যে মুরব্বী আমাকে দেয় নাই, যে মাতা পিতা দেয় নাই, যে নেতারা আমাকে দেয় নাই, তাদের কারণে আজকে আমি জাহান্নামে দগ্ধ হব। রব্বুল আলামিন আমাদের সামনে তাদের রব্বার দ্বিগুণ শাস্তি দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তাদেরকে ডাবল ডাবল শাস্তি দে। খালি চাকরি করবো আর লক্ষ লক্ষ টাকা আনবো, মা বাবা তো তাই মনে করছিল, একজন নামাজের কথা বলে নাই, খালি টাকা আর টাকা। ফজর নামাজ না পড়ে ঘুমিয়েছিলাম, মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম মধুর কণ্ঠে আযান বেশি এসেছিল। মানুষ ফজরের নামাজ পড়তে চাইত এবং মুয়াজ্জিন সাহেব মুসাল্লিরা ডাকতো, হে আব্দুল করিম, আযান হয়েছে, আসো আসো, মসজিদে আসো। আর আমার মা বলতো, বাবা থাক, একটু ঘুমা, রাত ভরে কি কষ্ট করছে, রাত্রে ভর দোকানে ছিল, রাত্রে ভর ডিউটি করছে, আমার বাবা ঘুমাইতে পারে নাই, নামাজ পরে পরিষ্কার ঘুমা ঘুমা। বাবা তো ঘুমাইছিলাম। আল্লাহ আমার আপমা আমার দিকে কি মহব্বত করতেন, কি আদর করতেন, আমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করতেন, ফজর নামাজের সময় উঠতে দিতেন না, ঘুমটা ডিস্টার্ব হবে। হ্যাঁ, টাকাটা পাইলে হইতো। আমার নেতা কোনোদিন বলে নাই আযান হয়েছে, চলো চলো করিম হে রহিম আমরা নামাজ পড়ে আসি। আমার জীবনটা এমন পথে চলছে, আমার জীবনটা এমন ব্যক্তিদের সাথে চলছে যে ব্যক্তিরা কেউ তোমার মুখী ছিল না, কোন ব্যক্তিরা আখিরাত মুখী ছিল না। হায় আল্লাহ, আমি তাদের কারণে তোমাকে বলেছিলাম, মাবুদ গো, শুধু আমাকে একাকী শাস্তি দিবা না। রব্বানা আতিহিম, রব্বানা আতিহিম, হে আল্লাহ তুমি তাদেরকে দাও যিফাইনি মিনাল আযাব, ডাবল আযাব, ডাবল শাস্তি তুমি তাদেরকে দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের উপর অভিশাপ বর্ষণ করো। যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, পৃথিবীকে আল্লাহ পাক সুসজ্জিত করে রেখেছেন, আকর্ষণীয় করে রেখেছেন। যারা দুনিয়ার জীবনে খালি বিশ্বাসী, পরকালে যারা বিশ্বাসী না, আরে মৃত্যুর পর কি হবে, মাটি হয়ে যাব, আরে আল্লাহ আছে, পরকালে কিয়ামত আছে, এইগুলি খালি খালি হুজুররা বলে, এগুলি বিশ্বাস হয় না। এই বিশ্বাস যারা ত্যাগ করেছিল তথা কাফের, কাফেরদের জন্য দুনিয়ার শান্তি, যেহেতু তাদের আর কোনো পরকাল নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই, বিন হিসাবে তারা জাহান্নামী হবে। সুতরাং তাদের যত খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ করা আর দুনিয়ার মোহ আর দুনিয়াকে ভোগ করা যত পারে করুক, কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী, ওরে তারা তো ওই খাতক গরুর মতন একবার দেখাতে পারে না। গরু যখন ছাড়িয়ে দেওয়া হয় জমিতে, তো ওই মাতব্বরের মাতব্বরের জমি এইটা, ওই চেয়ারম্যানের জমি ওইটা পাঠ হয়েছে, মেম্বারের জমি ওইটা, ওইতে দিঘাদান কেমন 1 বিঘা তুষা হয়েছে। হ্যাঁ, গরু কি আর তা দেখবে কোন জমি চেয়ারম্যানের, কোন জমি মেম্বারের, আর কোনটা মাতব্বরের জমি? গরু কি সেই বিবেচনা করবে? ও তো এক ধান দিয়ে খাবে, খাবে আর ওদিকে সেওড়াবে, পিছন দিয়ে পড়বে, সামনে খাবে, ঠিক কিনা? মুখ দিয়ে ভরবে, পাশা দিয়ে কি হবে? গরুর তো গরু। একজন ইমানদার এরকম হতে পারে না, টাকা পাইলেই ধরবো, পথ চাবো, টাকা চাবো, জমি পারলে ক্ষমতা থাকলে জমি দখল করব, জাল দলিল করব, জায়েজ না জায়েজ দেখা দেখি নাই, নীতি আদর্শ দেখা দেখি নাই, আই হাদিস কোরআন কি বললো এটা জানাজানি নাই।
এই সমস্ত সবকিছু বাদ দাও, বরং আমার মনে যখন যেটা চাই সেইটি করব। এরকম গরুর মতো একজন ইমানদার কোনোদিন হতে পারে না, ঠিক কিনা? ইমানদারের একটু হিসাব করে চলতে হবে। ইত্তাকিল মাহারিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক যেটা নিষেধ করেছে তুমি তার থেকে নিজেকে রক্ষা করো। বুঝতে হবে আমি যে ব্যবসা করতেছি এই ব্যবসার মধ্যে আল্লাহর কি হুকুম আছে এবং কি নিষেধ আছে। একজন ব্যবসায়ীর দিমাগের মধ্যে, ইমানদারের দিমাগের মধ্যে হিসাব থাকতে হবে। আমি ইচ্ছা করলে কাস্টমারকে ধোকা দিয়ে এখানে 200 টাকা বেশি লাভ করতে পারি, দেওয়া যাবে না ধোকা। আল্লাহ নবী বলেছেন মান গাশশা ফালাইসা বিন্না, আর যে মানুষকে ধোকা দেবে সে আমার বান্দা, আমার কি উম্মত না। যে মানুষকে ধোকা দেবে সে আমার উম্মত না। তাহলে ধোকা দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, কোন মানুষের মাথায় বাড়ি দেওয়া যাবে না। আমার বিশ্বাস, আমার ইয়াকিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের নজর আমার দিকে নিবদ্ধ রয়েছে, আমার স্কন্দের উপর কিরামান কাতিবিন রয়েছে। আমি যা কিছু করব, যা কিছু বলবো, আমার পাও যেদিক বাড়বে, হাত যেদিক বাড়বে, আমার কান যে সাউন্ড শুনবে, আমার নাক যে ঘেরান নিবে, আমার মুখ যে কথা বলবে, সব কিছু নোট করা হচ্ছে, সব কিছু মনিটরিং করা হচ্ছে। একজন ইমানদারের হিসাব তো তাই থাকবে। এই হিসাব যদি কোন ইমানদারের মধ্যে থাকে তাহলে সে কি গরুর মধ্যে একদম দিয়ে খাইতে পারবে? একদম দিয়ে খাইতে পারবে না। সে সংযত হবে, সে কন্ট্রোল হবে, সে কন্ট্রোল হতে বাধ্য। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু লিল মাকারিহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু হুরায়রা শুনতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নাম ঢাকা রয়েছে, জান্নাতও ঢাকা রয়েছে। জাহান্নাম ঢাকা হয়েছে এক ধরনের পর্দা, সেটার নাম শাহাওয়াত। সেটার নাম কি? শাহাওয়াত। শাহাওয়াত কারে কয়? দেখছেন কোনদিন? চিনেন শাহাওয়াত কাকে বলে? শাহাওয়াত বলে মনের কামনা বাসনা কি, জায়েজ না জায়েজ দেখা দেখি নাই, মনের প্রবৃত্তির ডিমান্ড, যেটা মনে যখন যেটা চায়। আমার মনে চায় এত টাকার মালিক হবো আমি, আমার মনে চায় এই জমিটা দখল করবো, আমার মনে চায় এইখানে এটা ফাঁকি দিয়ে এত টাকা কামাই করবো, আমার মনে চায় অমুকের চেহারা দেখলাম, চেহারা নজর লেগে গেছে, কথা বলছেন, তার পাশে পাশে করবো। এটা হলো কামনা বাসনা। কামনা বাসনা নামক পর্দার দ্বারা জাহান্নাম ঢেকে রাখা হয়েছে। যেরকম ময়লার বালতি ঢেকে রাখা হয়েছে একটা জালি দিয়া, বুঝছেন, বা একটা চট দিয়া ময়লার বালতি ঢেকে রাখছে। এখন এই চট যদি আপনি ধরেন আর জাগান তাহলে কি হবে? ময়লার গন্ধ নাকে লাগবে, ঠিক কিনা? একটা মরা মুড়ি, একটা গরু মরা একটা চট দিয়া, সালার চট দিয়ে ঢেকে রাখছে মনে করে, এখন যাতে করে গন্ধ কম ছড়ায়। এখন আপনি যে ওই চটটা জাগাইলেন, জাগাইলে কি হবে? মনে কি নাকে কি ঘৃণা আসবে? গন্ধ ভরে দেবে না, করতে হবে, ঠিক কিনা? আর বিরিয়ানির গামলা, বিরিয়ানি যে পাত্র রয়েছে সেটাকে সুন্দর থালা দিয়ে ঢাকাই দেওয়া হয়েছে। এখন ওই থালাটা যদি আপনি জাগান তাহলে কি হবে? বিরিয়ানির ঘ্রাণ আসবে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন পর্দার সঙ্গে তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত নামক, জাহান্নাম নামক অগ্নিকুণ্ডলীকে ঢেকে রাখা হয়েছে এক ধরনের পর্দা। সেটা হলো মানুষের অন্যায় কামনা বাসনা। অন্যায় কামনা বাসনার সঙ্গে যারা জড়িত হবে, অন্যায় কামনা বাসনা যাদের মধ্যে থাকবে, তারা কেমন যেন ঢাকা জাহান্নামের পর্দা সে উন্মুক্ত করে ফেলল। জাহান্নামের পর্দা খুলে যাবে, আর জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, পড়তে হবে, জাহান্নামে পড়তে হবে। দুনিয়ার কামনা বাসনা কত রকম আছে, হাজার হাজার রকমের। মনের
যার মধ্যে ঈমান থাকে না, হাদিসের মধ্যে আসছে যখন তোমার মধ্যে হায়া থাকবে না তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ঈমান যখন থাকবে না, ঈমান যখন দুর্বল হবে, তার অর্থ ঈমান দুর্বল হওয়ার অর্থ জায়েজ না জায়েজের হিসাব আর থাকবে না। ঈমান দুর্বল হইলেই আখিরাতের বিশ্বাস আর সম্পূর্ণ থাকবে না, কবরের বিশ্বাস, কবরের যে জীবন, এই বিশ্বাস থাকবে না। তখন আপনি সারা গরুর মতন হয়ে যাবেন। কথা বলছেন? যে গরুর গলায় দড়ি নেই ওই গরুর মতন হয়ে যাবেন। যেখানে তো পাবেন জিহ্বাটা বাড়িতে একটা বস্তাও দিয়ে গালে মুদুর করবেন। ঈমান যখন থাকবে না বন্ধুরা, আল্লাহর ভয় যখন থাকবে না, পরকালের চিন্তা যখন থাকবে না, তখন মানুষ বেপরোয়া হয়ে যায়। বেপরোয়া মানুষের সংখ্যাই সমাজে বেশি। কথা ঠিক কিনা? যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। এই দুনিয়ার সুশোভিত দুনিয়ার মোহে যারা পড়েছে, আল্লাহকে যারা ভুলে গিয়েছে, আল্লাহকে যারা মানে না, পরকালকে যারা মানে না, তারা শুধুমাত্র দুনিয়ার নিয়ে তুষ্ট থাকে না, তাদের মধ্যে একটা প্রবণতা সৃষ্টি হয়, অহংকার হয়। তাদের মধ্যে অহংকার সৃষ্টি হয়, আমিত্বর বড়ত্বর অনুভূতি সৃষ্টি হয় যে আমি বড়, আমার অর্থ আছে, আমি কাউকে মানি না, কে কি করবে আসুক পারলে। দম্ভ আর অহংকার আসে না? আসলে এরকম মানুষ দুনিয়া আখিরাত বিমুখ, আল্লাহ বিমুখ যারা হবে, তাদের মধ্যে কাফেরদের অহংকার স্বভাব ঢুকবে। ফলে তারা ড্যামকে আর কাউকে মানে না। কথা বলছো তোমার ক্ষমা। আসলে এরকম লোক আছে না? আছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা উপহাস করে ঈমানদারদের, তারা উপহাস করে আল্লাহতে বিশ্বাসী ব্যক্তিদের, পরকালের জীবনে বিশ্বাসী ব্যক্তিদের, যারা জায়েজ নাজায়েজ বুঝে শুনে চলার চেষ্টা করে, যারা তাদের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, তারা কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটায় সওয়াব কোনটায় সওয়াব নাই, কোনটায় পুণ্য কোনটায় পাপ, এই বিষয় যারা চিন্তা করে তাদেরকে বোকা বলে, তাদেরকে উপহাস করে, তাদেরকে আপনার বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করে। এটা এই স্বভাবটা কাফেরদের। এই স্বভাবটা কাদের? এটা কাফেররা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, অথেন্টিক কথা, দলিল ভিত্তিক কোরআনে আল্লাহ পাক বলেছেন যে এটা কাফেরদের স্বভাব। কাফেররা ঈমানদারদেরকে উপহাস করে। কি ঠিক কাফেরই আদর্শ যে নামধারী মুসলমানের মধ্যে ঢুকবে, সে অপেক্ষাকৃত একজন ঈমানদারকে উপহাস করবে। আমরা মনে করি অপেক্ষাকৃত ভালো ঈমানদার ব্যক্তি হক্কানি আলেম, বুজুর্গানে কেরাম, আপনার যারা কোরআন হাদিস নিয়ে থাকে, যারা ওই গ্রন্থ নিয়ে থাকে, দুনিয়ার সবকিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তাওরাত বিকৃত হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, জবুর পরিবর্তন হয়েছে, কিন্তু আমার আল্লাহ গোটা মানব জাতির জন্য যে কিতাব নাযিল করেছেন তা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই। সেই কোরআন নিয়ে যারা গবেষণা করে তারা অপেক্ষাকৃত ভালো ঈমানদার। তা আমাদের মধ্যে অপেক্ষাকৃত কম ঈমানদার ব্যক্তিরা, যাদের মধ্যে কাফেরদের আদর্শ ঢুকেছে, মুনাফিকদের আদর্শ ঢুকেছে, ইহুদি খ্রিস্টানদের আদর্শ ঢুকেছে, তারা তো তাদের দৃষ্টিতে অপেক্ষাকৃত বড় ঈমানদারদের ভালো লাগার কথা না। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে বোকার দলেরা, হে কাফেরেরা, হে কাফেরদের আদর্শ গ্রহণকারী দুর্বল মুসলমানেরা, অজ্ঞ মুসলমানেরা, মনে রাখো আজকে দুনিয়ার জীবনে তোমরা দাপট দেখাইতেছ, দুনিয়ার জীবনে তোমরা ঈমানদারদের দিকে চক্রান নেই কথা বলতেছ, দুনিয়ার জীবনে তোমরা উপহাস করতেছ আল্লাহওয়ালা লোকদের, কিন্তু কাল কিয়ামতের ময়দানে চাবিকাঠি তোমাদের কাছে থাকবে না। তোমাদের কাছে তো কথায় পুলিশ লড়বে না,
তোমাদের কথায় মস্তান লড়বে না। কাল কিয়ামতের ময়দানে রাজত্ব একচ্ছত্র আমি আল্লাহর। ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে খোদাপ্রিয়তা আছে, যারা আল্লাহকে ভয় করে, কবরকে ভয় করে, হাসরকে ভয় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের মর্যাদা সবার উপরে করে দিবে। তখন 28টি দেখব আল্লাহ পাক বলেন, আল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। আল্লাহ বলেন আজকের দিন যারা ঈমানদার, কিয়ামতের ময়দানে যারা দুনিয়া ঈমানদার ছিলেন, যারা বুজুর্গানে কেরাম ছিলেন, যারা আল্লাহকে ভয় করতেন, যারা কোরআনকে মানতেন, কোরআনকে মাথার উপর রাখতেন, সেই লোকগুলি আজ হাসরের ময়দানে আপনার উন্নত গদির উপর বসে আয় হায় ওই কাফেরদের দিকে, ওই মুনাফিকদের দিকে, ওই অহংকারীদের দিকে, যাদের দুনিয়ায় দম্ভ ছিল, অহংকার ছিল, যাদের দাফটের কারণে ঈমানদার চুপসে গিয়েছিল, যাদের দাফটের কারণে, হুমকির কারণে আলেম ওলামারা দুর্বল হয়ে পড়েছিল, কাল কিয়ামতের ময়দানে যখন ধরা খাবে, তখন এই ঈমানদার ব্যক্তিরা সিংহাসনের উপর বসে দেখবে, ওই যে ধরা খাইছে, ওই যে ধরা খাইছে, দেখছো ধরছে, দেখা যাবে। এটা কোরআনে আল্লাহ পাক বলেছে, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সফর কাঠের উপর বসে, সিংহাসনের উপর বসে, উন্নত গদির উপর বসে তারা দেখবে কাফেরেরা ধরা পড়েছি, তারা দেখবে ওই যে মুনাফিকেরা ধরা পড়েছে, গুরজু মারতে 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 জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, দেখতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে সঠিক ঈমান এবং তাকওয়া দান করবেন, তাদেরকে আল্লাহ আখিরাতে তো সম্মান দিবেন, তাদের দুনিয়াও সম্মান দেন, তাদেরকে দুনিয়াও সম্মান দেন। এখন কোন আলেমকে যদি আল্লাহ পাক দুনিয়ায় সম্মানিত করেন, উন্নত চেয়ারের উপর কথা বলে বসে বসে কথা বলেন, কিন্তু আপনার কলিজা ফেটে গেছে, তাতে তার কি হবে? কিছুই হবে না, আপনার কলিজা ফেটে যাবে। হিংসার কারণে আপনি দাফাইতে থাকবেন, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করেই দিবে, করেই দিবে। فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে, আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ। আল্লাহ পাক বলেন, দেখবো সমাজে কিছু লোক এরকম আছে। কিরকম লোক? তাদের কথাবার্তা খুব আকর্ষণীয়, খুব সুন্দর কথা বলতে পারে, সুন্দর উপস্থাপনা, মানুষকে সুন্দর ব্যবহার দিয়ে খুশি করতে পারে, কিন্তু তারা মুনাফিক। কিন্তু তারা কি? আর কথায় কথা ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তারা আল্লাহর কসম খেয়ে কথা বলে, আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহর সাক্ষী দিয়ে বললাম ভাই, আল্লাহর কসম দিয়ে বললাম। এরকম কিছু লোক থাকবে, ব্যবহার সুন্দর, কথায় কথায় কসম বলে, কিরা করে, কিন্তু কিন্তু وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ। কিন্তু যারা সামনের থেকে চলে যায়, পিছনে গিয়ে অনাচার করে, সামনাসামনি মধুর কথা বলে, কিন্তু পিছনে গিয়ে ক্ষতির চেষ্টা করে, কিছু লোক আছে না মুনাফিক। তারা কি? وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ, যখন তাদেরকে বলা হয়, ও ভাই, কথা একরকম, মনে একরকম, মুখে আর একরকম, কথা একরকম, কাজে আর একরকম, এই ধরনের মুনাফিকি করেন না, ভালো হয়ে যান।
আল্লাহকে ভয় করেন। ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, কারণ আল্লাহর ভয় এমন মেডিসিন, যাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে তাদের অন্তরের মধ্যে কপটতা থাকবে না। কপটতা বোঝেন? মুনাফিকি। তাদের অন্তরে মুনাফিকি থাকবে না। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে, আল্লাহর ভয় আর মুনাফিকি একটা হৃদয়ের মধ্যে জমা হয় না। যার মধ্যে মুনাফিকি আছে মনে করতে ওর মধ্যে আল্লাহর ভয় নাই। যখন তাদেরকে বলা হয় ভাই মুনাফিকি বাদ দিয়ে আল্লাহকে ভয় করেন, কথায় কাজে মিল দেখান, কথা একরকম কাজ আর একরকম, মনে একরকম মুখে আর একরকম, এগুলি করেন না। আল্লাহকে ভয় করেন, কবরকে ভয় করেন, হাসরকে ভয় করেন। তারা শুধু কথা শোনে কিন্তু কথা নেয় না। আখাযাতহুম বিল ইসম, আখাযাতহুমুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। তখন তাদের মানসিকতা এরকম হয়, মুনাফিকরা তারা পাপের অন্যায়ের মধ্যে তাদের সম্মান দেখে, অন্যায় কাজের মধ্যে তারা তাদের সম্মান বাড়ে, তাদের মন এরকম হয়ে যায়। অন্যায় কাজের দ্বারা সম্মান বাড়ে কেমনে? এখানে গান হবে, সবাই টাকা দেন, কি কত পারেন, একজন ধরো ৫,০০০, হ্যাঁ, আর আরেকজন চিন্তা করলো আমি সমাজের নামি দামি ব্যক্তি, আমি যদি একটু বেশি না দেই কেমন দেখে, আচ্ছা আমি ২০,০০০ দিয়ে দিলাম। পাপের কাজে টাকা দেবো, এই পাপের কাজে বেশি টাকার মধ্যে সে মনে করে আমার সম্মান বাড়বো, ঠিক না? এইটা মুনাফিকের লক্ষণ। পাপের কাজ দ্বারা কোনদিন মানুষের সম্মান বাড়ে না, এই বিশ্বাস যাদের মধ্যে থাকবে তারা মুনাফিক। পাপের কাজের দ্বারা কোনদিন সম্মান বাড়ে না। পাশের গ্রামে একটা গান দিছে, আমাদের গ্রামের ছেলেপেলারা সেখানে যায়, এটা আমাদের ইজ্জত থাকে না, আমার একটা গান পাতাই, তাহলে আমার নাম কাম হবে। এটা প্যান্ডেল করে যাত্রা কাজ, বাস সবাই জানুক অমুক নেতা এই গানটা আঞ্জাম দিয়েছে, উদ্যোগ নিয়েছে, উদ্যোগ তো অমুক, এটা আমার নাম কাম বেড়ে দেবে। এই যে নাম কাম বেড়ে যাওয়ার চিন্তা, এটা মুনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ? আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসম। আল্লাহ পাক বলেন পাপের কাজের দ্বারা যারা সম্মানিত নিজেকে মনে করবে, তাদের ঠিকানা সোজা দোজখ, জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ওয়ালা বিসাল মিহাদ। এটি কতই না গর্হিত ঠিকানা, চলতে থাকতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করেছে, যারা মুসলিম দাবি করো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই তাহলে কপটতার মুনাফিকি ত্যাগ করতে হবে, ঠিক কিনা? কপটতার মুনাফিকি ত্যাগ করতে হবে। মুনাফিকি থাকবে আর জাহান্নামের আগুন থেকে বাঁচবো একসাথে হবে না। ফিদ্দারকাল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে আপনার কপট মুনাফিক ব্যক্তিদের স্থান হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। এমন জাহান্নাম যে জাহান্নামের লাকড়ি হবে, জ্বালানি হবে পাপী দাপী মানুষ এবং পাথর। যে জাহান্নামের ডিউটিতে থাকবে একদল ফেরেশতা জল্লাদের মতো, যেরকম জল্লাদের অন্তরে কোনো মায়া থাকে না, দয়া থাকে না, ঠিক না? সে খালি জানে যে আমার হুকুম হয়েছে একটা ফাঁসি কার্যকর করা, যদি এটা আমার হাতে কার্যকর হয় আমার যাবজ্জীবন জেলের 6 বছর কাটা যাবে, বাদ হয়ে যাবে, আর থাকবে বাকি আমার 6 বছর বা 7 বছর। তাহলে আমি সকালে
আপনার অল্প দিনের মধ্যে জেলখানার মধ্য থেকে বের হতে পারবো, এই লোক থাকে জল্লাদের সামনে। জল্লাদ তো একটা তাজা লোকের ফাঁসি কার্যকর করে দেয়, তার বুকটা একটু কাঁপে না।